আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কি করছেন? এই মুহূর্তে আমি নানু বাড়িতে যাচ্ছি কেকটা নিয়ে। আর এই যে দেখুন, গাড়ির মধ্যে আছি এখন, আর আফরাও সাইডে। আর আমার বোন ছিল, ওর কাছে ছিল কেকটাকে আমি বারবারই ওকে বলছিলাম খুব সাবধানে ধরবি, যদি কিছু হয় তোর খবর আছে। তো এখন আমরা অটোতে জাস্ট দাপা গিয়ে পৌঁছেছি। ওখানে কিছুটা জ্যাম জ্যাম লাগছিল, কি আর করার, খুবই টেনশনের মধ্যে ছিলাম। কেকটা যেহেতু অনেক দূরে যাবে, এই জন্য আল্লাহ আল্লাহ করছিলাম যাতে রাস্তার মধ্যে কোনো জ্যাম না থাকে। তারপর এখন আমরা, এটা হয়তো বা আসিন গাছতলা না কি একটা বলে, ওখানে ছিলাম। আর রাস্তার যে কি বাজে অবস্থা, এই পঞ্চবটির পর থেকে রাস্তার যে এতটা বাজে অবস্থা, এই রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহই জানে। এত ঝাঁকাঝাঁকির মধ্যে কেকটা যে সুন্দরভাবে নিয়ে পৌঁছেছি, এটাই অনেক। আর আফরার অনুভূতিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। লজ্জা পেয়ে গেছিলো, একটু পরপর ওর দিকে ক্যামেরাটা ধরি, ও লজ্জা পেয়ে গেছিলো একেবারে। তারপরে এই যে এই রাস্তাটা, এটা একটু মুক্তারপুর ব্রিজের কাছাকাছি। এই রাস্তাটা দারুণ সুন্দর, একেবারে পরিষ্কার আর একেবারেই সুন্দর, মানে কোনো জ্যাম নেই, কিছু নেই। আর চারো সাইডটাও খুব পরিষ্কার। এই রাস্তাটা দেখে খুব ভালো লেগেছিল। আর এই রাস্তাটার নামটা কি যেন, নামটা খেয়াল নেই। তো এটা মুক্তারপুর ব্রিজের একেবারে কাছাকাছি। আমরা মুক্তারপুর ব্রিজটা পার হব, তারপর আমার নানু বাসা। তো অবশেষে আমরা ব্রিজের মধ্যে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, রাস্তায় ওই দিন কোনো জ্যাম ছিল না, একেবারে আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো এই ব্রিজ থেকে নদীর পাড়টা দেখা যাচ্ছে, এটা ছিল ধলেশ্বরী নদী। নদীটা একেবারেই সুন্দর দেখা যাচ্ছিল। আর আফরা একেবারেই ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। মানে গাড়িতে উঠলে ও সহজে ঘুমোয় না, ওই দিন ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছিল, এই জন্যই হয়তো বা ঘুমিয়ে পড়েছিল। তো অবশেষে আমরা নানুবাড়ির কাছাকাছি এসে পড়েছি। আর এই যে নানুবাড়ির কাছাকাছি এই নদীর সাইডটা খুব ভালো লাগে। সাইডটা একেবারে গাছগাছালিয়ে ভরা, একেবারেই মানে গরমের দিনে এইখানে যে বসে থাকবে তার একেবারে শান্তি আর শান্তি। তারপর এই যে আমরা গাড়ি থেকে এখন নামছি, আমরা এসে পড়েছি একেবারে বাড়ির সামনে। এখন জাস্ট আমরা বাড়ির ভিতরে ঢোকার অপেক্ষা। আমিও হাঁটছি, আফরাও হাঁটছে, নুসরাতও হাঁটছে, মানে আমার ছোট বোন, ওর নাম নুসরাত, ও হাঁটছে। তো বাড়ির কাছাকাছি আমরা একেবারে চলে এসেছি। আর এই যে আফরা ঘুম থেকে উঠে, ও মানে হাঁটতে পারছিল না ঠিক মতো, কিন্তু নেমে আমার হাতটাও ধরেনি, একেবারে একা একাই চলে যাচ্ছে, মানে ও যেন চেনে সব কিছু ওখানকার একেবারেই। তারপর আমরা বাড়ির ভেতরে চলে এসেছি। এই যে আমার ছোট্ট ছোট্ট মামাতো বোনগুলো আমাকে দেখে কতটা খুশি হয়ে গেছে দেখবেন। জাস্ট হাসিটা। আর ওই যে আরেকজন, সে হাঁটতে পারে না, এই জন্য সে বসেই আছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ। এখন আমি আমার মামাতো বোনদের সঙ্গে একটু আড্ডা মাস্তি এনজয় করব। সবাই ভালো থাকবেন। বাই দ্য ওয়ে বলে রাখি, কিসের জন্য কেকটা নিয়ে যাচ্ছিলাম, আমার মামা বিদেশ থেকে এসেছে, এই জন্য মামি অর্ডার করেছিল এই কেকটা। আপনাদেরকে বলে দেই, নাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কেন কেক নিয়ে নানুর বাড়িতে গেলাম।